গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ রবিবার, আমার স্নান হয়ে গিয়েছে। সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি এবার ছাদে যাব জামা কাপড়গুলো মিলতে। চলো মিলে দিয়ে আসি জামা কাপড়গুলো। চলে এসেছি ছাদে, এবার জামা কাপড়গুলো মিলবো। খুব রোদ আজকে ছাদে। পদ্ম গাছটা নিচে ছিল, উপরে তুলেছি। এই দেখো পাতাগুলো, দেখো কত সুন্দর বড় হয়ে গিয়েছে। ছোট জায়গায় লাগানো ছিল তো পাতাগুলো বড় হচ্ছিল না, এখন বড় জায়গায় লাগিয়ে দিয়েছি তো পাতাগুলো দেখো কত সুন্দর বড় হয়েছে। আর একটু জল দেব, আর একটু বড় হোক গাছটা, আর একটু জল দেব। পুরোটা ভর্তি করে দিতে হবে, নাহলে ভালো হবে না। ছাদে জামা কাপড় মেলা হয়ে গেল, এবার যাব নিচে। নিচে গিয়ে এবার রান্না করব। চলো নিচে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে ডিম সেদ্ধ, আর এখানে মাছটা ভাজবো, তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে সমস্তটা কাটা আছে, তিতো রসা হবে আর মাছের ঝোল। এখানে আলু কাটা আছে, এখানে তিতো রসার জন্য সমস্ত সবজি টবজি কাটা আছে, আর এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার মাছের জন্য মশলাটা করে নেব। প্রথমে তেলে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে, এবার দেব টমেটো, লবণ, হলুদ, আর দেব আদা বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু মিট মশলা। এটুকু দিয়ে কষে নিয়ে জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে মাছটা দেবো। মাছের ঝোলটা ফুটুক, তারপর মাছ দেবো। ততক্ষণ আমার বাসন আছে কিছু সিঙ্কে জমে, সেই বাসনগুলো মেজে নেব। সকালকার চায়ের বাসনগুলো মাজা হয়নি, সেগুলোও আছে। আর এখন কিছু বাসন নামলো, সেগুলো আছে, সেগুলো মেজে নিই।
মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। খানিকক্ষণ ঢাকা দিয়ে দিব। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো মাছের ঝোলটা। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার তিতর তরকারিটা করে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। কড়াইটা কড়াইয়ে তেল দিয়ে আগে ফুলকপিগুলো ভেজে দেবো। পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো একটু ভেজে দেবো। এবার ওইগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিটা আর পটলটা। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা কলা, বেগুন, করলা, ডাঁটা আর আলু, এগুলো দিয়ে আর একটু ভালো করে ভাজবো। ভেজে কষবো তরকারিটা। টমেটো, আদা বাটা, লবণ, হলুদ দিয়ে কষবো। কষে বড়ি ভাজবো। কষে তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে বড়ি ভাজবো। ভেজে তরকারিটা ছুটে দেবো। এখনই কোনো মশলা দিলাম না। এবার লবণ, হলুদ, টমেটো আর আদা বাটাটা দিয়ে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার হোক কিছুক্ষণ। তরকারিটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার নামিয়ে নিলাম। এবার বড়িগুলো ভাজবো। ভেজে কোনো ফোড়ন তো আমি দিয়েছিলাম না তখন। এবার ফোড়নে দেবো
একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু সর্ষে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা দিব, দিয়ে তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা আর কিছুক্ষণ হবে, তারপর নামিয়ে নেব। কারণ পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, আগে নামিয়ে দিয়েছি, নাহলে বড়িগুলো সেদ্ধ হবে না। বড়িগুলো ঝোলে একটু ফুটতে দিতে হবে। আর একটু জল দেবো আমি, আর একটু জল দিয়ে ফুটতে দেবো বড়িগুলো। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে 2 পদেই রান্না করেছি। দেখো আজকে কী কী রান্না করেছি। দেখো ভাত, এখানে ব্রাউন রাইস, আর আলু সেদ্ধ আছে 2, এখানে আছে আলু সেদ্ধ, এখানে আছে রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে তিতো রসা। আমাদের খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা গুছিয়ে মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, জামাও পরানো হয়ে গিয়েছে। এবার চুলটা আঁচড়িয়ে দেবো আর ক্রিম মাখাবো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে তাহলে তাহলে দেখবা বলো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো, করো ভালো করে।